गुड आफ्टरनून बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के एसेছি একটা বিশেষ ভিডিও নিয়ে। আজকে কোনো ডেলি ব্লগ না, আজকে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব আর সেইটা নিয়েই আজকের ভিডিওটা শুরু করব। স্পেশালি আমি আজকে কিছু প্রশ্ন উত্তরের জবাব দেব। আর আমার যত ভিডিও আছে আমি ডেলি ব্লগ শেয়ার করি। তোমরা যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং সেখানে আমি ডেলি ব্লগ শেয়ার করি। তো সেখানে অনেকে অনেক কমেন্ট করে। কিসের জন্য করে? যে আমি যেহেতু হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং মুসলিম ফ্যামিলিতে কীভাবে মানিয়ে নিচ্ছি এই সম্পর্কিত যেহেতু ভিডিও দিই, তো সেটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন জমে আছে। অনেকে অনেক কমেন্ট করেছে, মন্তব্য লিখেছে। তো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দেব। প্লাস আমি কেন হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার শ্বশুরবাড়ির চাপে না আমার হাজব্যান্ডের জেদে, সেই সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। আশা করছি তোমাদের যাদের এই বিষয়ে অনেক ইন্টারেস্ট আছে তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখবে, এবং যারা লাস্ট অবধি দেখতে চাও তারা স্কিপ করে দেখতেই পারো। যাই হোক, তো সবার প্রথমে উত্তর দেব সেই প্রশ্নগুলো কি আছে সেইগুলো অবশ্যই আমি তুলে ধরবো এবং সেইগুলোর এক এক করে উত্তর দেব। তো সবার প্রথমে চলে যাই। তো অনেক দিন আগেই, প্রায় 1 মাস আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি মুসলিম ফ্যামিলিতে কিভাবে মানিয়ে নিচ্ছি বা আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি। তো সেরকম একটা ভিডিওতে কমেন্ট আসে যে মুসলিম পরিবার তো কনফার্ম জান্নাতি, এই জন্যই এত আদর। এবং এটি লিখেছে সুপর্ণা সরকার। এবং সে আরও লিখেছে যে নিজ ধর্ম ত্যাগ করার মতো বড় পাপ আর কোনো কিছুতেই নেই, কর্মফল ভোগ করার জন্য তৈরি হন দিদি। তো যাই হোক, তিনি এটা লেখে, এটা তার বক্তব্য। এবং তিনি এটাই বলতে চেয়েছেন যেহেতু আমি হিন্দু থেকে মুসলিম ঘরে এসেছি এবং সেই জন্য আমি যেহেতু কনফার্ম জান্নাত পাবো, সেই জন্যই আমার ফ্যামিলি বা আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে আদর করে, নইলে করতো না। তো এখানে অনেকেরই ভুল ধারণা থাকতে পারে, কারণ আমার শ্বশুরবাড়িতে আমাদের 2 বউকে সমান আদর দেওয়া হয়, সমান ভালোবাসা দেওয়া হয়। কেন দেওয়া হয়? একটাই কারণ, যে আমাদের যাতে কষ্ট না হয়। আমরা যেন কথায় কথায় ওটা মনে হয় না যে আমাদের বাপের বাড়ি থাকলে হয়তো অন্য কিছু হতো, শ্বশুরবাড়িতে যেহেতু আছি সেহেতু অন্যরকম চিন্তাভাবনা। তো সেই জন্যই কথাটা বলা হয় আর বলেছিলাম আমি। যাই হোক, এবং আমি কর্মফল পাবো না পাবো এটা তো স্বয়ং ঈশ্বর, ভগবান এবং আল্লাহ বিচার করবেন। তো অবভিয়াসলি যদি পেতে হয় অবশ্যই পাবো। তারপর একজন লিখেছে উত্তম মণ্ডল বলে, মানবতায় যদি বড় ধর্ম হয় তাহলে ধর্ম পরিবর্তন কেন? আপনি ঠিকই বলেছেন যে ধর্ম পরিবর্তন কেন করেছি এবং মানব ধর্ম এটাই যদি বড় হয়। তো এটা নিয়ে না আরও অনেকের প্রশ্ন আছে, আর আমি চেষ্টা করব সিমিলার যে প্রশ্নগুলো আছে সেগুলো একসাথে রিপ্লাই করার। তাহলে কি হবে যে একটা ভিডিওটা অনেক বেশি লম্বা হবে না। তো এটা নিয়ে না অনেকের প্রশ্ন ছিল যে মানব ধর্মই যদি এত বড় ধর্ম হয় তাহলে ধর্ম পরিবর্তন আমি কেন করেছি, ধর্ম পরিবর্তন কেন করেছি সেটা তো অবশ্যই জানাবো। আর মানব ধর্ম কেন বড় ধর্ম আমি বলেছি একটাই কারণ, সবার আগে তো আমি মানুষ। আজকে আমি যখন বাসে ট্রামে ট্রাভেল করি, হসপিটালে যাই, স্কুলে যাই, বিভিন্ন জায়গায় যাই, তখন কি আমি বিচার করি যে আমি হিন্দু না আমি মুসলিম না আমি কোথা থেকে এসেছি? আমি যখন ব্লাড কালেক্ট করি বা কিছু করি তখন কি আমরা দেখতে যাই যে কে হিন্দু না কে মুসলিম? সবার আগে তো আমাদের এটাই মনে হয় যে মানুষ ধর্মটা সবচেয়ে বড় আগে। এবং আমার কাছে মনে হয় যে আগে যে মানুষ হয় তারপরেই তার কাছে ধর্মটা আসে। যে অমানুষ তার কাছে ওই ধর্মটার কোনো দাম থাকে না, তাই না? তার জন্যই বলেছি মানব ধর্ম সবার আগে। সবার প্রথমে আমরা হিন্দু মুসলিমের থেকেও বড় কথা হলো আমরা সবার আগে মনুষ্যত্বটা সবার আগে। তারপরে তো অবশ্যই জাত ধর্ম সবার আলাদা, বিভিন্ন চিন্তাভাবনা আলাদা। আজকে আপনার চিন্তাভাবনা আলাদা, আমার চিন্তাভাবনা আলাদা। যাই হোক, তো এটা নিয়ে পরে উত্তর দেবো যে কেন ধর্ম পরিবর্তন করছি, সেটা আশা করি লাস্টে পেয়ে যাবেন। তারপরে একজন লিখেছেন রায়ান ঘোষ বলে, লাভ জিহাদ তুই একটা বাজে মেয়ে। এবং সে আরও লেখে যে এবার মোল্লা জন্ম দিয়ে দেশে মুসলিম জঙ্গিদের পপুলেশন বাড়াবে, এই তো তোমার কাজ। নিজের হিন্দু জাতিকে বিট্রে করার জন্য ভগবান তোকে নরকের নিকৃষ্ট জায়গায় পাঠাক। তো এটা নিয়ে না অনেকে অনেক কমেন্ট করেছে। আরেকজনও কমেন্ট করেছে, আমি সেই কমেন্টটাও পড়ে শোনাচ্ছি। যে সে লিখেছে যে যদি তুমি হিন্দু ছেলেকে বিয়ে করতে তাহলে হয়তো ভবিষ্যতে কোনো বীরকে জন্ম দিতে, কিন্তু এখন মুসলিমকে বিয়ে করেছো, এখন ভবিষ্যতে কোনো হয়তো ইসলামিক জঙ্গিকে জন্ম দেবে। তোমার ছেলে যদি ইসলামিক জঙ্গি হয় তাহলে মা হিসেবে তোমার কেমন বোধ হবে? তো অনেকে এটা নিয়ে অনেক বাজে কমেন্ট করেছে। তো আমার একটাই কথা, যে আপনার কি মনে হয় যে প্রত্যেকটা মানুষই বা প্রত্যেকটা মুসলিম লোকই কি জঙ্গি? তো প্রত্যেকটা মুসলিম কিন্তু জঙ্গি নয়। আপনার হয়তো এই নিয়ে অনেক জ্ঞান কম থাকতে পারে। তাহলে তো আপনি দুদিন পর এটাও বলবেন যে কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম প্রত্যেকটা মানুষই ছিলেন যে জঙ্গি, তাই না? আপনার মতে তো এটাই বলে, কিন্তু এরা তো নয়। সেটা সব মানুষ সমান নয়।
আর আমার মনে হয় না যে এটা নিয়ে আপনার কোনো বাজে মন্তব্য করার রাইট আছে। এবং সবচেয়ে বড় কথা, যারা এইসব জঙ্গি হয়, রেপিস্ট হয়, মার্ডারার হয়, তাদের সত্যিই কোনো ধর্ম বলে আলাদা কিছু থাকে বলে আমি বিশ্বাস করি না। তাদের কাছে একটাই ধর্ম থাকে, তারা মানে খারাপ। তাদের কাছে আমার একটাই মন আছে, তারা অমানুষ, এবং তাদের কোনো আলাদাভাবে ধর্ম হয় না, আমি এটাই মনে করি এবং এটাই বিচার করি। এবং আমার কাছে তাদের সত্যিই কোনো দাম নেই। এবং আপনাদের যদি সত্যিই মনে হয় যে প্রত্যেকটা মুসলিমই এরকম, তাহলে আপনার অনেক ভুল ধারণা আছে এবং এটা নিয়ে অনেক অনেক আপনাকে পড়াশোনা করা উচিত, জানা উচিত। কিছু ভিডিও বা কমেন্টে এরকম দেখেই বিচার করে নেবেন না যে প্রত্যেকটা মুসলিমই তাই। আর আমাকে দেখে কি আপনার মনে হয় সেই 15 বছরের নিব্বি যে একটা ছেলে সম্পর্কে কোনো কিছু না জেনে, তার পরিবার পরিজন কিছু না জেনে আমি চলে আসবো? আপনি আমাকে অনেক খারাপ ভাবতে পারেন, অনেক কিছুই ভাবতে পারেন, বাট আমি কিন্তু আমার হাজব্যান্ডকে যখন বিয়ে করি, আমি কিন্তু সব কিছু বিচার করে দেখে শুনেই বিয়ে করি। আজকে যখন আমি তার পরিবারে আসবো, তার জন্য সব কিছু ছেড়ে দিয়ে আসবো, তখন কিন্তু সবটা দেখে শুনেই আমি আসি। আমি কিন্তু সেখানে কোনো দিন বিচার করিনি যে সে মুসলিম বলেই আলাদা কিছু, সেটা কোনো দিন বিচার করিনি অবশ্যই। কিন্তু এটা দেখেছি যে তার কি সামর্থ্য আছে না, সে আমাকে রাখতে পারবে কি না, আমি আজকে বাবা মাকে ছেড়ে আসবো, সবাইকে ছেড়ে যখন আসবো সে আমার সাথে ঠিকঠাক থাকতে পারবে কি না, এই সমস্ত কিছু আমি দেখেই কিন্তু আসি। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে তার বিয়ের আগে এটা দেখে নেওয়া উচিত। এটা কিন্তু প্রত্যেকের রাইট আছে, যেমন একটা বাপের বাড়ির লোকের রাইট থাকে, তেমনি একটা মেয়েরও রাইট আছে। তার হাজবেন্ড কি করে, কি আসল, তাদের পরিচয় সমস্ত কিছু জেনে নেওয়ার অধিকার কিন্তু আছে। আরেকজন লেখে, মরণ নাই, হিন্দু ছেলে ছিল না নাকি, একবারও তোমার মা বাবার কথা ভাবলে না, তারা সমাজে কি মুখ দেখাবে। আরও অনেক লেখে, তোমার মা বাবা তোমার সাথে সম্পর্ক রেখেছে, আশা করছি সম্পর্ক রাখবে না। আসলে কি বলুন তো, এটা লিখেছে না সুধা গোস্বামী। তো আমার মনে হয় যে অনেকেই মানে এটা নিয়ে ভাবে যে আমার বাবা মা হয়তো আমার সাথে সম্পর্ক রাখে না বা এরকম কিছু। তো সম্পর্ক রাখেনি একটাই কারণ, কি বলুন তো, সমাজে আপনাদের মতো কিছু মানুষ আছে বলে। কারণ আপনারা চান না যে আমার বাবা মার সাথে আমার সম্পর্ক থাকুক। কি বলুন তো, আমি এটুকু দেখেছি যে আজকে আমার কোনো বিপদ হোক, আমার বাবা মাই কিন্তু প্রথম প্রায়োরিটি হবে। এবং আমার বাবা মার কোনো বিপদ হোক, আমি কিন্তু ঝাঁপিয়ে যাবই সেখানে। সেখানে কিন্তু পাড়ার লোক বা আপনাদের মতো কিছু লোক কি বলুন তো, ওই দূর থেকে হাসাহাসি করে বা দেখে, তারা কিন্তু কোনো দিন সাহায্য করতে যায় না। আসলে কিন্তু সেই পরিবারের লোকজনকেই যেতে হয়। তো কিছু বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন যে আমার বাবা মা আমার সাথে সম্পর্ক হয়তো রাখতে পারেনি শুধুমাত্র আপনাদের মতো কিছু লোকের জন্য। তার মানে এটা নয় যে আমার বাবা মা আমার সম্পর্কে কিছু জানে না বা খোঁজ খবর নেয় না। আমিও কিন্তু প্রতিটা সময় তাদের খোঁজ খবর নিই, বিচার করি, সমস্ত কিছু দেখি। তো ফালতু ফালতু এইসব ছড়ানোই ভালো। তারপর একজন লিখেছে যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, মধ্যপ্রদেশে একটি মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার বাবা মা তার পিণ্ডদান করেছে। আচ্ছা, তোমার বাবা মা কি তোমার শ্রাদ্ধ করেছিল? তো এই তো এখানেই একটা মস্ত বড় ভুল হয়ে গেল আপনার। আপনার জানা নেই যে পিণ্ড কখন দান করে এবং শ্রাদ্ধ কখন হয়। তো আমার মনে হয় আপনার এই সম্পর্কে একটু জ্ঞান নেওয়া উচিত। যে হিন্দু হিসেবে তোমার মৃত্যু হয়েছে, তাই তোমার আত্মার শান্তি কামনা করছি। তো দুটো প্রশ্নের উত্তর একবারই দেব, যে হয়তো হিন্দু হিসেবে আমার মৃত্যু ঘটেছে এবং আপনাদের এই হিন্দু ধর্মেই তো বলে যে একটা মানুষের 7 বার জন্ম হয়, তাহলে হয়তো একটা হিন্দু পরিবারে আমার মৃত্যু ঘটেছে, আবার একটা মুসলিম পরিবারে আমার জন্ম হয়েছে। আমার মতে এটাই বলে। এবং আপনি আমার শান্তি কামনা করছেন, তো থ্যাংক ইউ, ভালোই থাকবো মেবি। যাই হোক, তো আরও একজন লিখেছে যে আসলে তুমি লেখাপড়া করে শুধু সার্টিফিকেটটাই অর্জন করেছো, প্রকৃত শিক্ষিত হতে পারোনি। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বলে যে একটা আছে, সেটা কি তুমি জানতে না? যার যার ধর্ম বজায় রেখেও তো বিয়ে করা যায়। তোমার স্বামী তো তোমাকে হিন্দু হিসেবে ভালোবেসেছিল, তাহলে বিয়ের জন্য তোমাকে ধর্ম পরিবর্তন করতে হলো কেন? আপনাকে কে বলেছে আমার বিয়ের জন্য ধর্ম পরিবর্তন হয়েছে? আর স্পেশাল অ্যাক্ট সম্পর্কেও আমার সমস্ত জ্ঞান আছে। এবং সত্যি বলতে কি মনে হয় আপনার, যে শুধু সার্টিফিকেটটা, একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছি বলে আমার সার্টিফিকেটগুলো জলাঞ্জলি চলে গেছে, তার কোনো দাম নেই? সত্যি কি মানে একটা শিক্ষিত হওয়ার কি শুধু একটাই দাম? আমার মনে হয় না। আপনার হয়তো মনে হতে পারে যে ধর্মটাই সব কিছু আপনার কাছে। এবং এটা নিয়ে না অনেকে আরও কমেন্ট করেছে, দেখে তো শিক্ষিত মনে হয়, তাহলে কাজটা অশিক্ষিতর মতো কেন করেছো? বিয়ের জন্য ধর্ম পরিবর্তন তারাই করে যারা লেখাপড়া করেনি, মূর্খ। তোমার বাবা মা এত কষ্ট করে বড় করলো, তারপর তুমি যদি জন্মের পরই মরে যেতে তাহলে হয়তো বেশি কষ্ট পেতো না, এরকম লিখেছে। তো আমার জন্মের পরে যদি আমার বাবা মা মেরে ফেলতো বা আমি মরে যেতাম, তাহলে
আমার জানা ছিল না যে আমি কি করতাম, বাট যেহেতু জন্ম হয়েছে এবং আমি একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছি বলেই যে আমার সমস্ত শিক্ষাগত যোগ্যতা জলাঞ্জলি চলে গেছে আমার মনে হয় না। আপনাদের হয়তো তাই মনে হতে পারে। তো দেখুন, প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা, আপনার চিন্তা ভাবনা আলাদা, আমার চিন্তা ভাবনা আলাদা। আমার কাছে আমার প্রিয় মানুষটাই কিন্তু সবচেয়ে সেরা ছিল। তো সেই জন্যই দেখুন, আজকে আমার বাবা মার সাথে আমার কেন মিল নেই, আজকে তাদের চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা আলাদা হতেই পারে, আপনার চিন্তাভাবনার সাথেও আলাদা হতে পারে। তো তার মানে তো এটা নয় যে আমি যেটা বলছি সেটাই ঠিক বা আপনি যেটা বলছেন সেটাই ঠিক, সেটা না। আমার কাছে যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটা বলেছি। আপনার যদি না ঠিক মনে হয়, আপনার নাই হতে পারে। আপনার কাছে মনে হয় যদি যে হ্যাঁ, আমি শুধুমাত্র একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছি বলেই আমার সমস্ত পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু জলাঞ্জলিতে চলে গেছে বলে মনে হয় যদি, তাহলে তাই হবে হয়তো। একজন আবার লিখেছে যে কি ফালতু একটা ভিডিও, শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণের জন্য নিজের এত বছরের বাবা মায়ের ভালোবাসা, ধর্ম সব কিছু ছেড়ে দিলে তোমার মতো মেয়ের নরকেও জায়গা হবে না। তো এরকম একটা সিমিলার কমেন্ট এসছে যে তিনি লিখেছে যেখানে প্রকৃত ভালোবাসা আছে সেখানে ধর্ম পরিবর্তনের দরকার হয় না, শুধুমাত্র শারীরিক চাহিদা থেকেই সম্পর্ক হয় বলে সম্পর্কটাকে মজবুত করার জন্য ধর্ম পরিবর্তন করতে হয়। যখন এর দুজনের মধ্যে আর শারীরিক চাহিদা কমে যায় তখন সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় আপনাদের কাছে মনে হয় এরকম, বা আপনার কাছে আপনার স্ত্রী শুধুমাত্র ওই শারীরিক চাহিদা পূরণেরই জিনিস। আমার মনে হয় না যে আপনার এর বাইরে আপনার স্ত্রীর কাছ থেকে কোনো এক্সপেকটেশন আছে বা অন্য কিছু। আমার মনে হয় না যে আপনার স্ত্রীকে আপনি মোটামুটিও ভালোবাসেন। যদি ভালোবাসেন তাহলে হয়তো আপনার মনে এই সমস্ত বাজে প্রশ্ন আসতো না। একটা স্বামী স্ত্রীর সম্পর্কে শুধুমাত্র শারীরিক চাহিদাটাই আপনার কাছে হয়তো বড় হতে পারে, কিন্তু আমার কাছে সেটা নয়। আমার কাছে যে মানুষটাকে আমি বিয়ে করেছি তার কাছে শুধুমাত্র শারীরিক চাহিদার থেকেও তার মনটা আমার আসল। কারণ আজকে শারীরিক চাহিদা 10 বছর পর নাও বা থাকতে পারে, কিন্তু সেই মানুষটাই যদি ভালো না হয় তাহলে ওই শারীরিক চাহিদা পূরণ করেই বা আমি কি করব বলুন। আপনার কাছে হয়তো এটা নিয়ে অনেক কিছু মনে হতে পারে, বাট আমার সত্যি এই নিয়ে কিচ্ছু বলার নেই। যাই হোক, তো এরপর আরও একজন লিখেছেন যে তিনি নিকা নিয়ে অনেক কথা বলেছেন এবং তিনি কি বেশ বলে ইসলাম ধর্ম সম্পর্কে লিখেছেন যে ইসলাম ধর্মতে বিয়ে একটি এগ্রিমেন্ট এবং নিকা হলো তোমার শারীরিক সম্পর্কের একটি এগ্রিমেন্ট, আর সেই এগ্রিমেন্টের টাকাই হলো দেনমোহর। তো এটা নিয়ে না অনেকের অনেক প্রশ্ন আছে, দেনমোহরটা কেন দেয়া হয়, দেনমোহর কিসের জন্য দেয়া হয়। ইসলাম ধর্মে এরকম একটা নিয়ম আছে। দেখুন, হিন্দু ধর্মেও অনেক নিয়ম আছে। আমি যদি সেগুলো বলতে বসি তাহলে আমার বলতেও ভালো লাগবে না আর আপনার শুনতেও নিশ্চয়ই ভালো লাগবে না। তো এটা আমি বলতে যাচ্ছি না আর কোন ধর্মে কি আছে। তো আমার মনে হয় এই সমস্ত ফালতু কথাগুলো না বললেই নয়। আর প্রত্যেকটা ধর্মেই বিয়েটা কিন্তু সত্যিই একটা আলাদা মর্যাদা পায়। আমার মনে হয় আপনার এই নিয়ে অনেক জ্ঞান কম আছে, আপনার এই নিয়ে বিশেষ বিবেচনা করা ভীষণ দরকার মনে হয় আমার। তারপর আরেকজন লিখেছে তোমার স্বামী তো তোমাকে মুসলিম বানিয়ে জান্নাত পেয়ে গেল, এখন সে মরার পর 72 হুরের সাথে মজা করবে, তুমি মুসলিম হয়ে কি পেয়েছো? মরার পর তো তোমাকে 72 হুরের সর্দারনি করতে হবে। যাই হোক, এরকম কিছু একটা লিখেছে এবং তিনি বলেছেন যে হাদিস কোরআনে এইসব নাকি আছে। যাই হোক, তো আমি পড়েছি সেগুলো, পবিত্র কোরআন শরীফ আমি পড়েছি এবং আমি জানি সেই সম্পর্কে। আমার মনে হয় না এই সমস্ত কোনোদিন লেখা থাকতে পারে, আর কোনো ধর্মগ্রন্থে এই সমস্ত লেখা থাকে বলে আমার বিশ্বাস হয় না। দেখুন, আমি একটা মেয়ে, যেখানে আমি কিন্তু হিন্দু ধর্মগ্রন্থও পড়েছি, আমি ইসলামিক ধর্মগ্রন্থও পড়েছি, আমি খ্রিস্টান ধর্মগ্রন্থও পড়েছি, তাই তিনটে ধর্ম সম্পর্কে আমার মোটামুটি জ্ঞান আছে। তো আমার মনে হয় না যে আপনি এই নিয়ে আমার সাথে ভুলভাল প্রশ্ন করবেন এবং আমি উত্তরটা দেব। যাই হোক, তো অনেক কিছু ভুলভাল আছে এবং তারপরে আরও একজন অনেক অনেক প্রশ্ন করেছে। তো তিনি হলেন দেবজিৎ দাস। তিনি তো আমাকে এত প্রশ্ন করেছেন যে আমি কোনটা ছেড়ে কোনটার উত্তর দেব সেটাই অবাক হয়ে ভাবি যে কোনটা ছেড়ে কোনটার উত্তর দেব। এবং মেনলি আমি তার কারণেই ভিডিওটা করতে বসেছি যে তার প্রশ্নের উত্তর আমি আজকে দেবই। যাই হোক, তো তিনি প্রথমে লিখেছেন যে আপনার স্বামী শ্বশুরবাড়ি যদি সাপোর্ট করে তাহলে আপনি কেন আর আপনি বিয়ে করে কোনো হিন্দু ধর্মকে অবমাননা করেননি, এবং এই নিয়ে তিনি অনেক প্রশ্ন করেছেন। তো এক এক করে তার প্রশ্নগুলো পড়ে শোনাই এবং এক এক করে উত্তর দিই। তো তিনি লিখেছেন প্রথমেই, আপনি যে বিবাহিত, আপনার সিঁথি সিঁদুর এবং হাতের শাখা কোথায়? আশা করি শ্বশুরবাড়ির কেউ আপনাকে এই সমস্ত পড়লে বাধা দেবে না। যাই হোক, তো আমি দেখুন, আমি যখন বিয়ে হয় আমার, তখন আমি শাখা সিঁদুর পরিনি। আমাদের নিকা হয় এবং তখনও কিছুই আমি সেরকম পরিনি, আর এবং সেখানে কোনো ফ্যামিলির কেউই মজুদ ছিলেন না।
যাই হোক, তো আমি যেহেতু বিয়ের সময় সেগুলো পড়িনি, তাই আমার এখনও পড়ার কোনো ইচ্ছে বা শখ জাগে না। যাই হোক, এবং যেহেতু আমি ইসলামিক মতে বিয়ে করেছি, তো সেইগুলো তো থাকে না, তার জন্য আমার কোনোদিন সেই সম্পর্কে কোনো শখ জাগেনি। সেকেন্ড প্রশ্ন, আপনার ঘরে ঠাকুরের আসন কোথায়? এখনও পর্যন্ত কোনো ব্লগে দেখেননি। নিশ্চয়ই আপনাকে যদি সাপোর্ট করে তাহলে ঠাকুরের পুজো করতে বাধা দেবে। দেখুন, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আপনি আপনার ঘরে ঠাকুর নেই কেন, বা পুজো করেন না কিসের জন্য, বা এরকম প্রশ্ন করেছেন। যাই হোক, তো আমার মনে হয় একটাই কথা, যে কেন পুজো করি না বা এই সম্পর্কে সমস্ত কিছু জ্ঞান দেওয়ার আগে একটাই কথা, যে আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এবং ইসলাম ধর্ম অনুযায়ী যে আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর কাছে মাথা পর্যন্ত নোয়াতে পারবেন না, তো সেই জন্যই পুজো করতে পারি না। আর সত্যি বলতে, যারা ইসলামিক ছেলে বা মেয়ে হয়, বা মুসলিম ছেলে বা মেয়ে হয়, তারা কিন্তু নিজের বাবা মার সামনেও কিন্তু মাথা নোয়াতে পারে না, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে, এবং তারা বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া তার উপরে কেউ নেই। তো আমিও এটাই বিশ্বাস করি এখন, যে আল্লাহর উপর দিয়ে কেউ নেই, এবং সেই জন্য মাথা নোয়াতে পারি না বা পুজো করি না। যাই হোক, তার মানে এটা নয় কিন্তু যে আমি পুজোতে যাই না, ঠাকুর দেখি না, বা এরকম কিছু নেই, এরকম কোনো প্রতিবন্ধকতা তো কিছু নেই। যাই হোক, ঠাকুর দেখি, পুজো করি না, এটা আলাদা কথা। তো এই জন্যই আমার ঘরে কোনো ঠাকুরের দেবদেবীর ছবি নেই বা ঠাকুরের আসন নেই। যাই হোক, তার মানে এটা কখনোই না যে আমি পুজো দেখতে যাই না, এরকম কিছু না। দেখাশোনা সমস্ত কিছু আলাদা ব্যাপার, বাট হ্যাঁ, পুজো করতে পারি না। যাই হোক, নেক্সট, তারপরে হলো যে কিছুদিন আগেই রথযাত্রা এবং ঈদ গেল, তো ঈদের কিছু দেখলাম কিন্তু রথযাত্রায় কিছু দেখলাম না, কেন? তো রথযাত্রা উপলক্ষে আমরা যাই, আমাদের এখানে মেলাও হয়, তো এবছর ভীষণ বৃষ্টি হয়, সেই জন্য যাওয়া হয় না, এবং একটা কিছু কারণে হয়তো যাওয়া হয়নি। প্রত্যেকটা অকেশানে যে যাওয়া হতে পারে এটা তো সম্ভব না। দেখুন যে হ্যাঁ, তবে নিশ্চয়ই আশা করি সামনেই পুজো আসবে, তখন নিশ্চয়ই ভিডিও দেখতে পারবেন যে কি কি হয় না হয়। তারপর চতুর্থ প্রশ্ন, যেহেতু আপনি বাঙালি, তাহলে অবশ্যই বিয়ের আগে আপনার বাড়িতে মা লক্ষ্মীর পুজো হতো। সামনেই দুর্গাপুজো আসছে, তো কেমনভাবে এটা ভ্লগ দেখতে চাই, তো অবশ্যই আপনি ভ্লগ দেখতে পারবেন। আর তিনি আরও অনেক প্রশ্ন করেছেন, তো যাই হোক, তো আমার মনে হয় যে আমার শ্বশুরবাড়ির সাপোর্ট করে বা শ্বশুরবাড়িতে সবাই ভালোবাসে, সেটা সম্পূর্ণ অন্য দিক থেকে। আজকে তারা আমাকে বাধা দেয় না বা কোনো কিছুতে আমাকে করে না, সেই জন্য আমি বলি যে আমার শ্বশুরবাড়িতে সাপোর্ট করে আমাকে। দেখুন, আজকে অনেক শ্বশুরবাড়িতেই আছে, আমি দেখেছি তার শ্বশুর শাশুড়িরা তাদেরকে বাধা দেয়, তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে দেয় না, তাদের কোনো একটা কথা বলার অনুমতি থাকে না, অনেক কিছু থাকে, অনেক কিছু। আমি নিজের রিলেটিভদেরই দেখেছি, আমার খুব কাছের দিদি দাদাদেরকেও দেখেছি। যাই হোক, তো আমার মনে হয় সেদিক থেকে আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক সাপোর্টিভ, এবং সেই জন্যই আমি সেটা নিয়ে কথা বলেছি। আর এইটা নিয়ে সাপোর্ট করার কি আছে, আমার মনে হয় না। যাই হোক, তো আরেকজন এটা নিয়ে লেখে, রুমা চক্রবর্তী নামে, তিনি আরও অনেক কমেন্টও করেছে। তো তিনি লেখে, মুসলিমদের ব্যাংকে সুদ খাওয়া হারাম, মাইনরিটির সুযোগ সুবিধা নেওয়া হারাম ইত্যাদি। আপনার স্বামীকে বলুন এইসব ত্যাগ করতে, দেখি কত সাপোর্ট করে আপনার। অসভ্য মেয়ে, ভবিষ্যতে তোকে বিক্রি করেই তোর ঘরের লোক মজা লুটবে, তখন আর ফিরে হিন্দু সমাজে ঢুকবি না। তো আপনার কি মনে হয় যে প্রত্যেকটা মুসলিমই এই রকম? দেখুন, মুসলিমদের এখন যেতে হয় ব্যাংকে, তাদের ব্যাংকে টাকা রাখতে হয়, ইটস নর্মাল ব্যাপার। এখনকার দিনে প্রত্যেকটা মানুষেরই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ, এবং ব্যাংক সেখানে একটা ইন্টারেস্ট দেয়। তো সেখানে আমার মনে হয় না যে এটা নিয়ে যে সে সুদ খেয়ে এমন একটা টাকা পেয়ে যায়, সেটা নিয়ে সে মজা লুটবে বা এরকম কিছু মনে হয় না। এবং সত্যি বলতে, আল্লাহর কৃপায়, আপনাদের ভালোবাসায়, ঈশ্বরের কৃপায় আমার হাজব্যান্ড বা আমার পরিবারের লোকেদের ওই হাত পেতে টাকা নিতে হয়নি কখনো। দেখুন, অনেকের নিতে হয়, প্রয়োজন হয়, বা তাদের সরকার সাপোর্ট করে বলে তাদের অনেক কিছু প্রায়োরিটি পায়। যাই হোক, তারা এই সমস্ত কিছু পেয়ে থাকে এবং তাদের এতে ভালো হয়। তো আমি এটা বিশ্বাস করি যে যার প্রয়োজন হবে সে নেবে, যার প্রয়োজন হবে না সে নেবে না, এবং আমার হাজব্যান্ড নেয় না। এটাই হলো সবচেয়ে বড় কথা। আপনাদের ভালোবাসায় নিতে হয়নি এখনও পর্যন্ত, জানি না ভবিষ্যতে নিতে হবে কি না। তো আমাকে সাপোর্ট করে আমার হাজব্যান্ড, এবং তিনি আবার লিখেছেন যে অসভ্য মেয়ে, ভবিষ্যতে তোকে বিক্রি করবে। তো আপনার কি মনে হয় একটা বাড়ির বউকে কেউ বিক্রি করে? আপনার কাছে হতে পারে যে আপনি যেহেতু একজন মহিলা, সেহেতু আপনার মনে হয় যে আপনার বাড়ির লোক আপনাকে বিক্রি করতে পারে বা এই সমস্ত কিছু, বাট আমার কোনো দিন মনে হয়নি যে আমার বাড়ির লোক আমাকে বিক্রি করবে এবং মজা লুটবে। যাই হোক, তো মেবি আপনার এরকম ধ্যান ধারণা থাকতে পারে। নেক্সট, পারমিতা ঘোষ বলে আরও একজন কমেন্ট করেছে, যে তিনি কমেন্ট করেছিল যে যেভাবে তুমি হিন্দু মুসলিম করছো ভিডিওতে, ইসলাম সম্পর্কে জ্ঞান দিচ্ছ, তোমার বাবা মা মেনে নিতে চাইলেও আর মেনে নিতে পারবে না।
তো আমার মনে হয় যে এরকম বাবা মা সম্পর্কে অনেকে অনেক মন্তব্য আছে, এবং এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো মেবি, কারণ একটা ভিডিওতে বলতে গেলে দেখো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর তো আমি বেশি বাড়াতে চাইছি না যে এই ভিডিওটা অত বেশি লম্বা হয়ে যাক। তো অবভিয়াসলি বাবা মা সম্পর্কে একটু কিছু জানার প্রয়োজন আছে, সেটা আমি অবশ্যই একটা নেক্সট ভিডিও বানাবো, সেখানে শেয়ার করব। কিন্তু এখানে একটাই বলে রাখি যে আমার বাবা মা কেন মেনে নেবে না সেটা সেটা তাদের মন্তব্য, তাই না? তাদের মানে যদি মনে হয় যে মেবি মেনে নেওয়া প্রয়োজন, তারা মেনে নেবে, এবং মেনে নেওয়া প্রয়োজন না মেনে নেবে না। দেখুন এখানে আপনার আলাদাভাবে কী বা বলার আছে, তাই না? তো এইসব বলে ফালতু ফালতু মানে করছেন, খালি বলছেন যে দেখুন। আর সবচেয়ে বড় কথা, আপনি বলছেন জ্ঞান দিচ্ছি। আমি কেন জ্ঞান দিতে যাব? আমি যেহেতু একটা মুসলিম ফ্যামিলিতে এসেছি, আমার অনেক ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা পাল্টেছে, বা এই সমস্ত কিছু মনে হয়েছে, আমি সেটাই বলেছি। তার মানে এটা কখনোই নয় যে আমি সনাতন ধর্মকে ছোট করেছি বা হিন্দু ধর্মকে ছোট করেছি। অনেকেই না এরকম বলে যে তুমি হিন্দু ধর্মকে ছোট করেছো, অবমাননা করেছো। সত্যি বলতে আমি কোনো ভিডিওতে কোনো দিন বলিনি যে হিন্দু ধর্ম ছোট বা হিন্দু ধর্ম খারাপ ধর্ম বা এরকম কিছু। দেখুন যার যাটা ধর্ম সে সেটা ভালোবাসতেই পারে, তার কমপ্লিটলি রাইট আছে, তাই না? কিন্তু তার মানে এটাও নয় যে আপনি অন্য কোনো ধর্মকে ছোট করবেন। আপনি যখনই একটা অন্য ধর্মকে ছোট করবেন না, আপনি নিজের ধর্মটাকেই সবচেয়ে বেশি ছোট করবেন, আমার এটাই মনে হয়। তাহলে কি দরকার নিজের ধর্মটাকে এতটা ছোট করার? কোনো প্রয়োজন নেই। দেখুন তো এই সমস্ত ধ্যান ধারণা বাদলান। আরেকজন লিখেছে অনির্বাণ ঘোষ বলে, আমি কোনো ধর্ম মানি না কিন্তু বুঝি ইকুয়ালিটি, এবং প্রত্যেকটা এরকম মুসলিম মেয়েদেরকেই না তিনি বলতে চেয়েছে যে ব্রেন ওয়াশ করানো হয় ছোট থেকে, এবং ব্রেন ওয়াশ করানো হয় যাতে সে হিন্দু ধর্মের ছেলেকে মানে করতে পারে না। হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করলেও সেই ধর্মটা মানে না, সে শুধুমাত্র মুসলিম ধর্ম পালন করে। দেখুন যে যেটা ধর্ম পালন করবে তার একদম ব্যক্তিগত রাইট, তাই না? আমার মনে হয় সেখানে কিন্তু আপনি বললেও সে সেটাই করবে। আপনি যতই ব্রেন ওয়াশ করানোর চেষ্টা করুন না কেন, আমার মনে হয় যার যেটা মনে হয় মন থেকে যে যেটা চায় সে কিন্তু সেটাই করার চেষ্টা করবে। আজকে তার মানে কি এটাই বলতে চাইছেন যে যারা এরকম উল্টোপাল্টা কাজ করে তাদের কি সবসময় ব্রেন ওয়াশ করানো হয়? সবসময় কিন্তু করা হয় না, কারণ কিন্তু ছোটোবেলা থেকে মেন্টালিটি ওরকমভাবেই তৈরি হয়। এবং এই বলতে বলতেই না আমার একটা কমেন্টের কথা মনে পড়ে গেল। আরেকজন লিখেছে আমাকে অনেক বাজে বাজে মন্তব্য, আমি এখানে দিয়ে দেবো যে সে কি মন্তব্য করেছে। আমার সেগুলো বলতে উচ্চারণ করতেও ঘৃণা লাগছে, এত বাজে বাজে কমেন্ট করেছে। তো আমার মনে হয় যে এরা কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, এবং তারা কোন মানসিকতা তাদের কীরকম, যে তারা একটা মেয়েকে এই সমস্ত কথা বলে। তার মানে বোঝাই যাচ্ছে তার পরিবারেতে কীরকম মেয়ে আছে, তার পরিবারের লোকরা কেমন, সমস্ত কিছু বোঝা যায় আপনার এই সমস্ত উল্টোপাল্টা কমেন্ট দেখে। তো এই সব কমেন্টগুলো আমি ডিলিট করিনি, কারণ আমি চেয়েছিলাম যে মানুষ যাতে দেখুক যে একটা মেয়েকে কীরকম বাজেভাবে উল্টোপাল্টা মন্তব্য করা হয়েছে। ইনফ্যাক্ট আমি শুধু না, আমার মাকে পর্যন্ত উল্টোপাল্টা মন্তব্য করেছে। এতটাই বড় সাহস হয়ে গেছে যে শুধুমাত্র একটি মেয়েকেও না, তার মাকে পর্যন্ত উল্টোপাল্টা মন্তব্য করেছে। তো এই সমস্ত উল্টোপাল্টা ভাবধারা চেঞ্জ করুন, এতে কিছু লাভ হয় না। আর বিশেষ করে আপনি গালি দিচ্ছেন, কোন হিসেবে গালি দিচ্ছেন? আপনি আমাকে চেনেন না, জানেন যে আপনি আমাকে গালি দিচ্ছেন? না আমি আপনাকে চিনি। যাই হোক, এই নিয়ে আরও অনেকে লেখে অনেক অনেক মন্তব্য করেছে। তারপরে আরও একজন লিখেছে হিন্দু ছেলে পেলে না দুর্ভাগ্য তোমার, মুসলিম ছেলেরা হিন্দু মেয়ে বিয়ে করার জন্য মুখিয়ে থাকে, কিন্তু একজন মুসলিম মেয়ে যদি হিন্দু ছেলেকে বিয়ে করে তাহলে সেই মুসলিম মেয়েকে কোনোদিন বাবার বাড়িতে স্থান দেয় না। এটা আমার চোখে দেখা, সিরিয়াসলি আমি এরকম দেখেছি যে আমারই একজন রিলেটিভ হয়, খুব ক্লোজ, মানে আমার একটা আন্টি হয়, তো তিনি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছেন, এবং সে কিন্তু এখনও তার সাথে সমস্ত যোগাযোগ আছে। আমি যদি পারি তার ফটোটাও লাগিয়ে দেবো এবং দেখিয়ে দেবো যে সেই আন্টিটা কোন আন্টি, যদিও আমি তার ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডি দিতে পারি না, যেহেতু তার কোনো ইনফরমেশন আমি পাইনি। যাই হোক, যদি আপনারা সার্চ করতে পারেন, লিখে নেবেন সেই আন্টির নামটা, আমি লিখে দেবো, মেনশন করে দেবো। তো সত্যিই কথা যে প্রত্যেকে কি সেম হয়? আমার মনে হয় না। আপনার চোখে দেখা একজন দুজন থাকতেই পারে, প্রত্যেকে কিন্তু সেম হয় না। আর আমি কিন্তু এখানে কোনোদিনই বলিনি যে আমার বাবা মা মানবে না বা আমার পরিবারের লোক মেনে নিচ্ছে না। দেখুন আমার পরিবারের লোকের সাথে কিন্তু এখনও কথা হয়, বাবা মা ছাড়াও কিন্তু আরও অনেক রিলেটিভ থাকে, তাদের সাথে কিন্তু আমার যোগাযোগ আছে, এবং তাদের সাথে দেখা হয়, কথা হয়, সমস্ত কিছু হয়, ফোন হয়, দেখা হয়েছে, সমস্ত কিছু হয়েছে। তার মানে কি বলতে চাইছেন যে আমার বাবা মার সাথে মানসিকতা মেলে না বলে কি তাদের সাথেও মিলবে না? একদমই না।
প্রত্যেকেই কিন্তু চিন্তাভাবনা একদম আলাদা। তো অনেক অনেক প্রশ্ন করলাম, অনেক অনেক কথা বললাম। তো এবার মেন পয়েন্টে চলে আসি, যার জন্য এই ভিডিওটা করা। আমি কেন হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তার একটাই উত্তর হবে, সেটা কিন্তু আমার মন থেকে ইসলাম ভালো লেগেছে, সেই জন্য আমার মনে হয়েছে যে আমি আল্লাহকে ভালোবেসেছি। এবং এটা এখন না, বিয়ের আগের থেকে আমার ভালো লেগেছে ইসলাম ধর্মটাকে, সেই জন্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখানে কিন্তু আমার হাজব্যান্ডের ফোর্স ছিল না, তার আলাদাভাবে কোনো ওপিনিয়ন ছিল না। সে বলেছিল তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। এবং আমার সত্যি বলতে ইসলাম ধর্ম বিয়ের আগের থেকেই ভালো লাগে। ইনফ্যাক্ট আমি বিয়ের আগেই রোজা করেছিলাম, প্রথম রোজা আমি বিয়ের আগের থেকেই স্টার্ট করেছিলাম এবং অনেক দোয়া করেছিলাম আল্লাহকে। যাই হোক, তো সেই দোয়াও আল্লাহ কবুল করেছে। যাই হোক, অনেক কথা সেসব নিয়ে হয়তো পরে কোনো ভিডিওতে বলবো। যাই হোক, তো আমার ভালো লেগেছে, মন থেকে আমি বিশ্বাস করেছি এবং সেই জন্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তার মানে এটা কখনোই না যে আমি হিন্দু ধর্মটাকে ছোট করছি, খারাপ কথা বলছি ওটা সম্পর্কে, কোনোদিনও না। আমি কেন বলবো, দেখুন এই ধর্মটা গ্রহণ করেছি মানে ওই ধর্মটাকে ছোট করব এরকম মানসিকতার মেয়ে আমি নই। আর আমার কোনোদিনও মনে হয় না যে ওই ধর্মটা ছোট। সনাতন ধর্ম অবশ্যই খুব মহান একটি ধর্ম, যাদের কাছে সেটা বিশ্বাস হয় অবশ্যই তারা করতে পারে। আর আমি সবচেয়ে বড় কথা এটাই মনে হয়, আমি ইসলাম ধর্মটাকে নিজের মনে করে মেনে নিয়েছি এবং সেখানেই আমার ভালোবাসা। তো এটা নিয়ে অনেকের অনেক মন্তব্য থাকতে পারে, অবভিয়াসলি আমি জানি এর নিচে অনেক কমেন্ট জমবে। যাই হোক, তো তাদেরকে আমি আর নিউ কোনো ভিডিওতে ইনভলভ করতে চাই না। তো যারা নেগেটিভ করবে, আমি জানি এতে অনেক নেগেটিভ কমেন্ট আসবে, তো অবভিয়াসলি করতেই পারো, এখানে সবাই নিজের মতবাদ রাখতেই পারে, লিখতেই পারো তোমরা। যাই হোক, তো আমি এখানে একটাই কথা বলবো যে এটা পার্সোনাল আমার ওপিনিয়ন, তাই বলে এটা আমি কখনোই বলবো না যে তুমিও করো। অনেকে আমার কাছে সাজেশন চাই, কিছু একটা মেয়েও আমাকে কমেন্ট করেছিল, তো আমি সেখানে বলেছিলাম এরকম যে সে মেয়েটি এরকম বলেছে যে সেও একটা মুসলিম ছেলেকে ভালোবাসে, সে কি করবে। তো এটা নিয়েও আবার একজন লিখেছে একই গোয়ালের গরু। মানে সিরিয়াসলি, ভালোবাসাটা কি কোনো পাপ না? ভালোবাসার আগে আপনারা ওই ধর্ম জাত সব কিছু বিচার করে ভালোবাসতে যান। আমার মনে হয় আপনারা হয়তো বিচার করে ভালোবাসতে যান, কিন্তু সবাই কিন্তু ওটা হয় না। আর সেখানে কিন্তু আমি চেষ্টা করলেই পারতাম যে আমি আমার হিন্দু ধর্মটাকে রাখতে। যখন আমি রেজিস্ট্রি অফ ম্যারেজ অফিসে গিয়েছিলাম, আমার কাছে দুটো অপশান দেওয়া হয়েছিল যে তুমি হিন্দু ধর্ম পালন করবে না ইসলাম ধর্ম গ্রহণ করবে। তো তখন আমার একটাই মন্তব্য ছিল যে না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, কারণ আমি মন থেকে ভালোবেসেছিলাম। আর সেখানে কিন্তু আমার শ্বশুরবাড়ির কোনো ফোর্স ছিল না। ইনফ্যাক্ট আমি শ্বশুরবাড়িতে তখন আসিনি, আমি তো বিয়ে হয় আমার যখন রেজিস্ট্রি ম্যারেজ অফিসে বসে বিয়ে হয়, এবং আমার কিন্তু তখন কোনো ফ্যামিলি মেম্বার ছিল না, মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কেউই ছিল না, শুধুমাত্র আমার হাজব্যান্ডের কিছু বন্ধু বান্ধব ছিল। যাই হোক, তো আমি কিন্তু চাইলেই সেখানে অনেক কিছু করতে পারতাম, বাট আমি সত্যিই আমার মনে হয়েছে, আমার মন থেকে আমার বিশ্বাস হয়েছে, সেই জন্যই আমি করেছি। আশা করছি তোমরা আমার রিজনটা পেয়ে গেছো কেন আমি কিসের জন্য করেছি। আশা করছি আর মনে কারোর প্রশ্ন নেই। যদি এরপরও কোনো প্রশ্ন থাকে, কোয়ারিজ থাকে, লিখতে পারো কমেন্টে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই থাকলো। আশা